হ্যালো ভিউয়ার্স, ফটোশপ এ টু জেড কোর্সের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। দ্বিতীয় পর্ব আমরা এই পর্যন্ত দেখেছিলাম। আজকে তৃতীয় পর্ব আমরা ফটোশপের যে টুলস বারগুলো রয়েছে বা প্রধান যে ড্যাশবোর্ডটি রয়েছে, এই ড্যাশবোর্ডের যে অংশগুলো রয়েছে এই অংশ সম্পর্কে আপনাদেরকে একটু পরিচিতি করিয়ে দিব। প্রথমে আমরা ফটোশপ ওপেন করার পর যেটি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মেনু বার। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেনু বার, যেমন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার। তো এগুলো হচ্ছে মেনু বার। তারপর এই আপনারা বাম পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন টুলস, ফটোশপের বিভিন্ন টুলস, এটাকে টুলস বার বলা হয়। তো এই টুলস বারের ঠিক উপরে অংশে কর্নারে একটা আইকন রয়েছে। এই আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কিন্তু টুলস বারটা কিন্তু দুইটা সারিতে হবে। আর যদি আপনি এখান থেকে এই আইকনটিতে আবার ক্লিক করেন তাহলে সেটা কিন্তু একটা সারিতে হবে। তো আমি মনে করি যে আপনারা একটা সারিতেই রেখে কাজ করা অনেক ইজি, কারণ একটা সারিতে থাকলে যে টুলস আমার যখন দরকার পড়বে তখন আমি সহজে এটা দেখতে পাবো এবং সহজে এটা ক্লিক দিয়ে কাজ করতে পারবো। তো ডান পাশে যেটা আপনি দেখতে পাচ্ছেন কালার, এবং এখানে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন অপশন রয়েছে। এগুলোও কি মূলত বিভিন্ন টুলস, এখানেও বিভিন্ন টুলস রয়েছে এবং কাজ করার জন্য এগুলাকে আমরা সাধারণত লেয়ার পার্ট বলে থাকি। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টুলস। তো আপনি যদি উইন্ডোতে ক্লিক করেন, তো উইন্ডোতে ক্লিক করলে এখান থেকে যে কালার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চেক মার্ক দেওয়া রয়েছে, এবং এখানে প্রপার্টিস একটা অপশন রয়েছে, চেক মার্ক দেওয়া রয়েছে। এই চেক মার্ক অংশগুলা অর্থ হলো এখানে এই অপশনগুলো কিন্তু ডিসপ্লেতে শো করছে যেগুলো চেক মার্ক দেওয়া। আপনি চাইলে এখান থেকে আরো বিভিন্ন অপশন এখানে কিন্তু নিয়ে আসতে পারবেন। আমি যদি লেয়ারে ক্লিক দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমার লেয়ার অপশনটা কিন্তু চলে এসেছে। তো আমি উইন্ডোতে গিয়ে যদি আবার কালার অপশনে ক্লিক দিই, চেকমার্কটা উঠে যাবে এবং কালার অংশটি সরে যাবে। তো এইভাবে আপনি চাইলে বিভিন্ন অংশ নিয়ে আসতে পারবেন এবং এখান থেকে সরিয়ে দিতে পারবেন। এটাই মূলত এর একটা লেয়ার পার্ট, বা এটাও একটা টুলসের একটা অপশন। তো এখান থেকে সবার নিচে থেকে আপনারা খেয়াল করবেন উপরে অংশ পর্যন্ত এইগুলো মূলত এক এক কাজের জন্য, এবং এই পার্টগুলো মাঝে মধ্যে আমাদেরকে এখানে নিয়ে আসতে হয় এবং নিয়ে এসে এখান থেকে কাজ করতে হয়। তো এই ছিল এই অংশটির কাজ। এটা হচ্ছে মেনু বার। আমি আবার এক লাইনে বলে দিচ্ছি, এটা হচ্ছে টুলস বার এবং এটা হচ্ছে লেয়ার পার্ট। এটাও আমাদের একটা টুলসের অংশ। তো এখান থেকে আমরা যদি দেখি একটু, তো প্রথম থেকে যদি দেখা যায়, আমরা যদি যে টুলসে যদি মাউস রাখি, শুধু টুলস সাথে যদি মাউস রাখি, সেক্ষেত্রে কিন্তু এই টুলস দিয়ে কি কি কাজ হয় এটা কিন্তু একটা প্রিভিউ কিন্তু শো করছে, দেখতে পাচ্ছেন। তো আমরা যে টুলসে, আমি কিন্তু ক্লিক দিচ্ছি না, আমি শুধু জাস্ট মাউসটা বা কার্সরটা রাখছি। তো যে টুলসের কি কাজ এটা কিন্তু একটা প্রিভিউ ভিডিও আকারে দেখা যাচ্ছে। তো এটি কিন্তু আপডেট যে ভার্সনগুলো রয়েছে এইগুলা দিয়ে ফটোশপের কাজগুলা করা অনেক ইজি একটি বিষয়। তো প্রতিটা টুলসের কাজগুলা ঠিক এভাবে একটা ভিডিও অ্যানিমেশনের আকারে কিন্তু একটা প্রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন। একে একে সবগুলা টুলসের কাজ কিন্তু আপনাদেরকে দেখানো হবে এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ। কিছু টুলস রয়েছে, আপনারা যদি একটু খেয়াল করেন যে কিছু টুলসের কর্নারে ঠিক এই অংশটিতে একটা ছোট্ট ত্রিকোণা একটা আইকন রয়েছে, মানে এই টুলসের আন্ডারে আরো কিছু টুলস আছে। আমি যদি ত্রিকোণা এই কর্নারগুলোতে ক্লিক দিই বা ক্লিক দিয়ে ধরে রাখি, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আরো অনেক টুলস রয়েছে, মানে এটার ড্রপ ডাউন হচ্ছে এটা। তো আরো টুলস রয়েছে। তো এখান থেকে এটাতে কিন্তু নেই, তো এটাতে কিছু কিছু আছে যেগুলাতে নেই, বা কিছু কিছু আছে যেগুলাতে এই কর্নারে আকৃতিগুলো রয়েছে, যেমন এটাতে নেই, এটা একটা টুলসই। আর বাকিগুলাতে আপনি খেয়াল করবেন সবগুলাতে একটা ত্রিকোণা একটা আইকন রয়েছে, যেটাতে ক্লিক দিলে আমরা আরো কিছু সাব টুলস পেয়ে যাব। এই টুলসের আন্ডারে আরো কিছু সাব টুলস রয়েছে। সেক্ষেত্রে পর্যালোচনা করে দেখা যায় এখানে প্রায় অনেকগুলা টুলস রয়েছে এবং অনেকগুলা মেনু বার রয়েছে। বুঝতেই পারছেন ফটোশপে অনেক কাজ এবং এটা দ্বারা অনেক কাজ করা হয়। এই জন্য ফটোশপের কিন্তু সব জায়গায় প্রচুর ডিমান্ড। যারা ফটোশপের কাজে দক্ষ তাদেরও কিন্তু অনেক ডিমান্ড। তো
আর এটা হচ্ছে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি হোয়াইট, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং শিট বলতে গেলে। এটা আমার ওয়ার্ক করার একটা পেজ, হোয়াইট পেজ। তো এটাতে আমরা কিন্তু এই পেজে কিন্তু আমরা কাজ করে থাকব, বা এই কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনি কাজ করতে পারবেন। মূলত আপনার পেজটা হচ্ছে এটা, আর আপনার ওয়ার্কিং এরিয়া মূলত কালোটা সহ যেটা এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা ফুলটাই আপনার ওয়ার্কিং এরিয়া, এবং আপনার পেজটা হচ্ছে সাদা অংশটা। তো মোটামুটি আশা করি এই ফটোশপের যে টুলস বা মেনু বার এ সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন, এবং কিভাবে প্রপার্টিস আনতে হয়, কিভাবে কালার আনতে হয়, এটা কিন্তু আপনারা এখান থেকে অলরেডি বুঝে গেছেন। এভাবে আপনারা বিভিন্ন অংশ বা শর্টকাটের মাধ্যমে, যেমন কিবোর্ড থেকে F6 চাপলেই এই কালার যে অংশটা রয়েছে, লেয়ার প্যানেলটা রয়েছে, এটা কিন্তু চলে আসছে, এবং লেয়ার অংশে ক্লিক দিলে F7। তো এইভাবে বিভিন্ন অংশ কিন্তু কাস্টমাইজ করে আপনি শর্টকাট করে নিতে পারবেন। এটা আমরা অবশ্যই আপনাদেরকে কাজ করতে করতে দেখিয়ে দেব। যখন খুব বেশি টুলস আপনার আনার প্রয়োজন পড়বে তখন আপনি এই উইন্ডোতে চাপ দিয়ে এখানে ঢোকার সময় পাবেন না, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করে এখান থেকে নিয়ে আসবেন এবং কাজ করে ফেলবেন। তো কিবোর্ড শর্টকাট মূলত এটাই যে মাউসের কাজকে অনেকটা সহজ করে দিবে। যেখানে মাউস নিতে দিতে অনেক সময় লাগবে, সেখানে কিবোর্ড দিয়ে খুব দ্রুত আপনি কাজটি করে নেবেন। এটি কিন্তু কিবোর্ড শর্টকাটের সুবিধা। আর আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা যদি কোনো স্টুডিওতে যান, সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখবেন যে যারা ফটো এডিটিং করে তারা কিন্তু মাউস খুব একটা স্পর্শ করে না বলতে চলে। তারা কিন্তু কিবোর্ডের মাধ্যমেই খুব দ্রুত একটা ছবি এডিটিং করে ফেলে এবং খুব দ্রুত কাজটা শেষ করে ফেলে। এটা মূলত সময়কে বাঁচানোর জন্য এবং কাজটা দ্রুত করার জন্য এই পন্থাটি অবলম্বন করা হয়। তো আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে ফটোশপের যে টুলস বার এবং মেনু বার রয়েছে, এবং এই অংশটিতে কিছু লেয়ার প্যানেল রয়েছে, এবং এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া এবং ওয়ার্কিং শিট, এ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। আশা করি এই বিষয়গুলো আপনি ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছেন। আগামী পর্ব থেকে আপনারা পার্ট বাই পার্ট যে বিষয়গুলো আপনাদেরকে এই কোর্সে রেখেছি, সেই বিষয়গুলা, যেমন এই বিষয়গুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট সিরিয়ালভাবে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চতুর্থ পর্বের আমন্ত্রণ জানিয়ে তৃতীয় পর্ব আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।